হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। পাট শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। আর পাট শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি খেতে দিন হয় বন্ধুরা, এত দুর্দান্ত মজার। গরমের দিনে এই তরকারি হলে আর কিছুই লাগে না। অবশ্যই তোমরা এইভাবে একদিন রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লেগেছে। দেখো আমি নিয়েছি এখানে বেশ কিছুটা পাট শাক, আর পাট শাকটাকে আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে চিংড়ি মাছ। অবশ্যই বন্ধুরা তোমরা চিংড়ি মাছ দিয়ে এভাবে একদিন তরকারি রান্না করে খেয়ে দেখো। আমি চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন তেলের মধ্যে আমি মাছটাকে ভালো করে ভেজে নিব। দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। মাছ ভাজা তেলের মধ্যে আমি এখন আরো অল্প পরিমাণে তেল দিয়েছি। এর মধ্যে দিয়েছি একটা শুকনা লঙ্কা, কালো জিরে, আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বড় একটা রসুন কুচি। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু পেঁয়াজটাকে রসুনটাকে একটু ভালো করে ভেজে নিব। আর আজকে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না বন্ধুরা। অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো আমি এখানে দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি আমি এখন পাট শাক। আর পাট শাকটাকে বন্ধুরা অবশ্যই আমি কিন্তু আজকে ঝুরি ঝুরি করে কেটে দিয়েছি। আর এইভাবে দিয়ে খেতে যে হয় বন্ধুরা তরকারিটা এত ভীষণই মজার। আর এখানে আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ। আর লবণটাও বন্ধুরা তোমরা একটু বুঝে দিবে, কারণ শাকটা কিন্তু তোমার সিদ্ধ হয়ে অল্প হয়ে যায়। আর সেই জন্যই শাকের মধ্যে লবণটা একটু বুঝেই দিতে হয়। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু শাকটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা ফুল টাইম ওয়াচ করবে, ফুল টাইম ওয়াচ করে একটা লাইক দিবে। আর তোমাদের বন্ধুরা নতুন নতুন অনেকেই কমেন্ট করো, আর তোমরা এত সুন্দর করে কমেন্টগুলো করো। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে। তোমরা এইভাবে আমাকে কমেন্ট করো। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে সকলে নিজের শরীরের খেয়াল রেখো। দেখো কথা বলতে বলতে এর মধ্যে আমি দিয়েছি ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দিয়েও কিন্তু আমি একটু শাকটাকে একটু ভালো করে ভেজে নিব। আর আমার কিন্তু শাক ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পারছো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জল। আর জলটা দিয়ে খুব বেশি পরিমাণে আমি জলটা দিব না, কারণ আমি বেশি পাতলাও রাখবো না আবার বেশি ঘনও রাখবো না। তোমরা অবশ্যই দেখে বন্ধুরা বুঝতে পেরেছো। আর এইভাবে একদিন শাক দিয়ে তরকারি অবশ্যই তোমরা রান্না করে খেয়ে দেখো, খেতে হয় দুর্দান্ত মজা। যারা নাকি শাক না পছন্দ করো তারাও তোমরা তৃপ্তি সহকারে খাবে, কারণ এই তরকারিটা খেতে ভীষণই মজার হয়। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখন তরকারিটা চুলাই থেকে নামিয়ে নিব। আমি লবণটা দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম পারফেক্ট আছে, আর কোনো লবণ দিতে হবে না। আমি তোমাদের তরকারিটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে বন্ধুরা দুর্দান্ত মজার।